বোর্ডের মডেল পেপার তো বেরিয়ে গেল, এটা নিয়ে তো তোদের চিন্তার শেষ নেই। আমি যেমন কথা দিয়েছি জীববিদ্যা আর নিউট্রিশন পুষ্টিবিজ্ঞান তার দায়িত্বটা আমার, এটা তুই ভরসা রাখতে পারিস। আর যারা এখনো আমাদের মডেল পেপারটা পাসনি, আমি আগেই দিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গের মধ্যে সবার ফার্স্টে বায়োলজিটা আমি পিডিএফটা সবার আগে দিয়ে দিয়েছি। বায়োলজি বা নিউট্রিশনের পিডিএফ যারা চাইছিস তোরা বায়ো উইজার্ড এখনো যারা পাসনি, বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপটা ডাউনলোড কর। বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করে ফ্রি মেটেরিয়াল সেকশনে চলে যাবি, একদম ফ্রিতে ডাউনলোড করে নে আমাদের অ্যাপ থেকে। বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপটা তুই প্লে স্টোরেও পাবি বা এই ভিডিওর ডেসক্রিপশনেও ভিডিওটার লিঙ্ক মানে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবি। যাই হোক, আমি এর আগে একটা বোর্ড মডেল পেপারের ভিডিও দিয়েছিলাম, যেদিন পাবলিশ হয়েছিল সবার প্রথম জীববিদ্যার ভিডিও পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই দিয়েছিলাম। এবার বোর্ডে দেখ টোটাল ওই বইটায় 2টো মডেল সেট দেওয়া আছে জীববিদ্যায়, ঠিক আছে? তো তার প্রথম মডেল সেটটা আমি করিয়ে দিচ্ছি, তোদের কোনো চিন্তা নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, এই চ্যানেলে সব কিছু আসবে। দেখ প্রথম মডেল সেটটা, এই বইটা থেকে কিন্তু এবারে প্রশ্ন আসার চান্স প্রবল, এটুকু তোকে বলতে পারি। দেখা যাক প্রথম মডেল সেটে কি আছে। দেখ মানব পুংজননতন্ত্রে এই গঠনগুলো তোকে দিয়ে দিয়েছে, এগুলোকে সঠিক ক্রমানুসারে সাজাতে বলেছে। সিম্পল ব্যাপার, আমি আমার স্টুডেন্টদের এটা 7 আপ বা এরকম দিয়ে মনে রাখতে বলি। তো তুই যেভাবে মনে রেখেছিস, আশা করি তুই যেরকম তোর মতো করে এটাকে মনে রেখেছিস। তো এটার কি উত্তর হবে? এটার কি উত্তর হবে দেখ, এটার উত্তর হবে প্রথমে হবে সেমিনিফেরাস নালিকা, তারপরে হবে তোর রেটিটেস্টিস, তারপরে হবে ভাসা ইফারেন্সিয়া, তারপরে হবে এপিডিডাইমিস, তারপরে হবে ভাস ডিফারেন্স। ওখানে ডিফারেন্স শব্দটা এখানে ওঠেনি, এটা তুই করে দেখবি। সেটা হচ্ছে যে অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, মানে এইভাবে শুক্রাণুর গতিপথ এটা। তারপরে মাইক্রোস্পোরোজেনেসিস চলাকালীন ড্যাশ বিকাশমান পরাগরেণুকে পুষ্টি প্রদান করে, বাকিটা না পড়লেও হবে, একাধিক নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে যে তোর ট্যাপেটাম উত্তর হবে, এটা ট্যাপেটাম উত্তর হবে। ওকে, তারপরে আমরা চলে যাব পরের প্রশ্নগুলোতে চলে যাব। সাধারণত গুপ্তবীজী উদ্ভিদে পরিণত ভ্রূণস্থলী 8 নিউক্লিয়াস যুক্ত কিন্তু 7 কোষ যুক্ত হয়। আর বিবৃতি 2 বলছে সেন্ট্রাল সেল বা কেন্দ্রীয় কোষটি হলো সব থেকে বড় কোষ। এবং দেখ এটা দুটো বাক্যই কিন্তু সঠিক, এটাই কিন্তু দুটো বাক্যই সঠিক। কারণ দুটো বাক্যর মধ্যে আমি এগুলো তোদেরকে করিয়েছিলাম, যারা আমাদের কোর্সে আছিস তারা তো দেখেইছিস। তাহলে 3-এর প্রশ্নটার আমাদের উত্তর হয়ে গেল তোর হচ্ছে যে অপশন এ। ওকে, তাহলে 3-এর প্রশ্নটার উত্তর হয়ে গেল আমাদের অপশন এ, দুটোই সঠিক। এরপর চলে আসবো কোনটা বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য নাই। দেখ বায়ু পরাগী মানে হচ্ছে বায়ুর মাধ্যমে সে বাহিত হবে। এবার বায়ুর মাধ্যমে যদি সে বাহিত হয় তাহলে তো তাকে অবশ্যই মানে হালকা হতে হবে পরাগরেণুগুলোকে, তাহলে এটা নিশ্চয়ই বৈশিষ্ট্য। সুউন্মুক্ত পুংকেশর, এটাও বৈশিষ্ট্য। বড় পালকের মতো গর্ভমুণ্ড, অবশ্যই হালকা হলে পালকের মতো হলে তবেই তো যেতে সুবিধা হবে, এটা হবে। তাহলে পড়ে রইল অপশন ডি, ওটাই উত্তর হবে। মানে সুগন্ধযুক্ত ফুলের উপস্থিতি এটা বৈশিষ্ট্য নয়, তো বায়ুর মাধ্যমে বহন হবে। তো বায়ুটা যদি ধর ওই যদি মানে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার থাকে আর কি, তো মানে বায়ুটাকে যদি তুই গার্লফ্রেন্ডের মতো ভাবিস, তো সে যেটা পছন্দ করবে তার যেটা সুবিধা হবে সেরকম তো করতে হবে। তো বায়ু তো এখানে গন্ধের কোনো ব্যাপারই নেই, তো বায়ু গন্ধ নিয়ে কি করবে? ঠিক আছে, এটা যদি ইনসেক্ট হতো সেই ক্ষেত্রে কিন্তু সুগন্ধের একটা ব্যাপার থাকতো। আচ্ছা, তারপর আমি চলে আসবো 5-এর প্রশ্নটা। এটা একটা ম্যাচিং দিয়েছে, দেখ খুব সোজা ম্যাচিং। এটা ভ্রূণ মুকুল বা প্লিউমিউল যেটা বলছে, এটা বুঝতেই পারছিস বিটপের অগ্রভাগ। আচ্ছা, ভ্রূণ মূলটা হচ্ছে মূলের অগ্রভাগ, বীজপত্র হচ্ছে খাদ্য সঞ্চয়, আর বীজপত্রাবকাণ্ড বীজপত্রের নিচে চোঙাকৃতি অংশ। দেখে নিবি যে অপশনটা মিলছে সেটা হলো। আচ্ছা, এরপরের 6 নম্বরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। 6 নম্বরের প্রশ্ন এরকম একটা ছবি দিয়েছে। একটা কথা বলি, এই ছবির প্রশ্ন কিন্তু আসার যথেষ্ট চান্স আছে, গতবারও এসেছিল, ছবির প্রশ্ন কিন্তু আসতেই পারে। ঠিক আছে, আমি আমাদের কোর্সে বারবার ছবির প্রশ্ন প্র্যাকটিসও করিয়েছি, বা আগামী দিনেও যে কটা দিন আছে আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে আরও করাচ্ছি। তোরা এখনও চাইলে কেউ আমাদের বায়ো উইজার্ড দেবাংশু কোর্সে জয়েন করতে পারিস, অ্যাপটা ডাউনলোড করে নিতে পারিস। ওখান থেকে যে মানে টোটাল 1 ইয়ারের একসাথে যে একটা কোর্স আছে, সেই কোর্সটা 3rd সেম আর 4th সেম মিলিয়ে সেই কোর্সটায় তোরা ওখান থেকে অ্যাপে পেমেন্ট করে জয়েন করে নিতে পারিস। এই ছবিটায় চলে আসছি, এখানে কি বলছে দেখ, নিচে মানব শুক্রাশয়ের প্রস্থচ্ছেদের চিত্র দেওয়া আছে, এক্স কোষটাকে শনাক্ত করো। পরিষ্কার কথা, দেখেই বুঝতে পারছিস যেটা ইন্টারস্টিশিয়াল স্থানে যে এক্স কোষগুলো আছে, তাহলে ইন্টারস্টিশিয়াল স্থানে কে থাকে? লেডিগের কোষ থাকে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে লেডিগের কোষ। ঠিক আছে, আচ্ছা, তারপরে 7-এর প্রশ্নটায় চলে যাব। একজন মানব স্ত্রীর স্বাভাবিক 28 দিনের রজস্চক্র রয়েছে, তার মাসিক 1 তারিখে রজস্রাব যদি শুরু হয় তাহলে মোটামুটি কততম দিনে এলএইচ এফএসএইচ মাত্রা সর্বোচ্চ হবে? 14তম দিনে। সবাই বুঝতে পারছিস।
আটেরটা অমরা একটি অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, বিভিন্ন হরমোন তৈরি করে, এটা ঠিক বলেছে। রিজনে বলছে এইচসিজি এবং এইচপিএল মহিলাদের ক্ষেত্রে কেবল গর্ভাবস্থায় উৎপন্ন হয়, এটাও ঠিক বলেছে। কিন্তু রিজনটাকে তুই যদি একটা হোয়াই লাগাস তাহলে কিন্তু অ্যাসারশন আসছে না। দেখ মানে এই বাক্যটাও ঠিক, এই বাক্যটাও ঠিক, কিন্তু অমরাকে অন্তঃক্ষরা গ্রন্থি কেন বলে তার উত্তর তো আর রিজন এইটা নয়, কারণ সেটা একটা সিম্পল মানে সিম্পল ব্যাপার হচ্ছে এটা হরমোন ক্ষরণ করে। তো এইখানে ওইভাবে আলাদা করে তো মানে ক্লিয়ারলি কিছু তোকে সেটা বলা নেই। তাই অ্যাসারশন রিজন এখানে উত্তরটা হবে দুটোই সত্য, কিন্তু এটা ব্যাখ্যাটা ভুল আছে, মানে ব্যাখ্যাটা কিন্তু সঠিক নয়, ব্যাখ্যাটা সঠিক নয়। তাহলে আটের অপশনটা, তাহলে আটেরটা এটাই উত্তর হবে, তাহলে আটেরটা এটাই উত্তর হবে। এবার নয়েরটায় আমরা চলে আসবো। নয়েরটায় কি বলছে দেখ, নয়েরটায় কি বলছে, এমটিপি যেটা বলা হচ্ছে যে এটা কোন সময়টা নিরাপদ বলে বিবেচিত হয়, এটা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাস, এটা হচ্ছে যে নিরাপদ বলে ধরা হয়। তারপরে বলছে কোনটি যৌনবাহিত রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং সঠিকভাবে চিকিৎসা করা হলে সম্পূর্ণ নিরাময়যোগ্য, এটা হচ্ছে সিফিলিস। দেখ বাকি তিনটেই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ কিন্তু এরম ভাবে নিরাময় করা সেই অর্থে যায় না। এটা সিফিলিসের ক্ষেত্রে যেহেতু সিফিলিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ট্রিপোনিয়া প্যালিডাম তোরা জানিস, এটা যদি ঠিক সময় তাড়াতাড়ি মানে ধরা পড়ে, সে প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে এর চিকিৎসা কিন্তু সম্ভব। এরপর পরের প্রশ্নে চলে যাব, 11 প্রশ্নটা। সহেলি হলো মহিলাদের জন্য সপ্তাহে একবার ওয়ান্স এ উইক ব্যবহারযোগ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল, একদম সঠিক বাক্য। সহেলি হলো একটি স্টেরয়েডাল প্রস্তুতি এবং এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এটা কিন্তু একদমই ভুল, কারণ সহেলি স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে নন স্টেরয়েডাল, এটা হচ্ছে নন স্টেরয়েডাল। তার মানে দুটোই সঠিক নিশ্চয়ই হবে না, দুটোই ভুল নিশ্চয়ই হবে না, একটা সঠিক দুইটা ভুল, একটা সঠিক দুইটা ভুল, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে আসবো এআরটি নিচের কোন পদ্ধতিতে একজন দাতার কাছ থেকে সংগৃহীত ডিম্বাণু ওভাম মানে গ্যামেট, এটা তাই না, অন্য একটা মহিলার ফ্যালোপিয়ান টিউবে স্থানান্তর করা হয়, তাহলে কার নামের মধ্যে দেখ গ্যামেট আছে, এটা গিফট, গ্যামেট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার, এটা জিফট করে দিস না যেন, ওটা জাইগোট। ওকে, আচ্ছা, প্রসবের সংকেত সম্পূর্ণ বিকশিত ভ্রূণ অমরা থেকে উদ্ভূত হয় যা মৃদু জরায়ু সংকোচন করে, একে কি বলা হয়, একে ফিটাল ইজেকশন রিফ্লেক্স বলা হয়। আচ্ছা, তারপরে কি দেয়া আছে, তারপরে কি দেওয়া আছে, মানুষের ভ্রূণ বিকাশের জন্য দেখ কিছু স্টেজ দেওয়া আছে, এগুলোকে সাজাতে বলেছে, এগুলোকে সাজাতে বলেছে, খুব সোজা। অবশ্যই বুঝতে পারছিস যে ফার্স্টে হচ্ছে যে তোর জাইগোট, ফার্স্টে হচ্ছে তো তোর জাইগোট, জাইগোটের পর হবে একের পর হচ্ছে তিন, তিন একের পর তিন, তিনের পর হচ্ছে দুই মানে মরুলার পর হচ্ছে যে তোর কি অপশন দেওয়া আছে দেখ, এইখানে যে অপশন দেওয়া আছে সেই হিসেবে মরুলা, তারপরে ব্লাস্টুলা, ব্লাস্টোসিস, আর লাস্টে ইমপ্ল্যান্টেশন। তাহলে কোনটা মিলছে, 1 2 3 4 5, না এটা নয়, কোনটা মিললো, তার মানে হচ্ছে যে 1 3, তার মানে এই হিসেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 15টা দেখা যাক। 15টা কি বলেছে, অ্যামনিওসিনটেসিস হলো এমন একটি পদ্ধতি যা বিকাশমান ভ্রূণের জেনেটিক ব্যাধি পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়, এটা ঠিক। রিজনে কি বলেছে, জেনেটিক অস্বাভাবিকতা শনাক্ত করার জন্য মানে ব্যবহার করা হয় বলে এটা ভারতে কঠোরভাবে নিষিদ্ধ, একদমই নয়। দ্বিতীয় বাক্যটা কিন্তু সঠিক নয়, প্রথম বাক্যটা সঠিক। তার মানে এ সত্য কিন্তু আর মিথ্যা, এ সত্য কিন্তু আর মিথ্যা, এ সত্য কিন্তু আর মিথ্যা। ওকে, তারপরে আমরা চলে যাব 16 প্রশ্নটায়। 16 প্রশ্নটায় কি বলছে দেখ, 16 প্রশ্নটাই বলছে ক্যাপিটাল এক্স স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত একটি উদ্ভিদের টেস্ট ক্রস করা হলো, যদি অপত্যের ফিনোটাইপিক অনুপাত 1:1111 হয় তাহলে এ ও বি জিন সম্পর্কে কি অনুমান করা যেতে পারে। তুই সিম্পল ব্যাপার, এখানে দেখ 1111 আসছে, তার মানে মেন্ডেলের যে বলে গেছিলেন যে মেন্ডেলের যে মানে অনুপাতগুলো তার সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে মেন্ডেলের মিলে যাচ্ছে মানে মেন্ডেলের সময় তো লিঙ্কেজ ছিল না। তুই যদি এটা নাও জানিস কমন সেন্স অ্যাপ্লাই করে তোর উত্তর দিতে পারবি, কমন সেন্স অ্যাপ্লাই করে উত্তর দিতে পারবি। তার মানে এখানে নিশ্চয়ই লিঙ্কেজ থাকলে এই রেজাল্টটা আসতো না, 1111 আসতো না। তার মানে এখানে লিঙ্কেজ নেই, লিঙ্কেজ নেই কথাটার অর্থ কি, লিঙ্কেজ নেই কথাটা অর্থ কি, তারা ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত অথবা একই ক্রোমোজোমে একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত। তো বাকি অপশনগুলো তুই না দেখেও অপশন বি উত্তর হবে, এটা বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব। দেখ বাকি দুটো অপশন দেখতেই পাচ্ছিস, এরা মানে হবে না যে সেটা তুই বুঝতেই পারছিস। এরপর 17 প্রশ্নটা, সহপ্রকটতার ক্ষেত্রে F1 জনু উভয় পিতামাতার মতোই বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা সঠিক। মানুষের এবিও রক্তের শ্রেণীবিভাগ সহপ্রকটতার একটি ভালো উদাহরণ, কিন্তু এটি মাল্টিপল অ্যালিলিজম প্রদর্শন করে না। অ্যাকচুয়ালি মানুষের যে এবিও ব্লাড গ্রুপ সেটা দুটোই প্রদর্শন করে, ধর আইএ আইবি যেমন সহপ্রকটতা প্রদর্শন করে, আবার তিনটে তো অ্যালিল আছে আইএ আইবি আইও, তাহলে সেটা তো মাল্টিপল অ্যালিলিজমও প্রদর্শন করে। তার মানে এই দ্বিতীয় বাক্যটা কিন্তু সঠিক নয়, তার মানে 1 ঠিক 2 ভুল। ঠিক আছে, 1 ঠিক 2 ভুল। আচ্ছা, এখানে একটা পেডিগ্রি দিয়েছে, এখানে একটা পেডিগ্রি দিয়েছে, এই পেডিগ্রিতে কি দিয়েছে দেখ,
পেডিগ্রিটাই জানতে চাইছে, খুব সিম্পল জানতে চাইছে তোকে পেডিগ্রি কি, মানে এটা কি প্রকৃতির পেডিগ্রি সেটাও জানতে চাইনি। এটা এটা সোজা ভাবে একটা প্রশ্ন দিয়েছে, ভেরি ভেরি ইজি প্রশ্ন, যে সলিড স্কোয়ার মানে সম্পূর্ণ রং করা একটা স্কোয়ার, মানে ধর এইটা, এটা কি নির্দেশ করে? এটা আক্রান্ত পুরুষকে নির্দেশ করে, আক্রান্ত আক্রান্ত পুরুষকে নির্দেশ করে। আমি তোদেরকে জানতে চাইছি যে এটা ধর এই একই পেডিগ্রি দিয়ে ধর এটা তোকে জিজ্ঞেস করে দিল এটা কি প্রকারের পেডিগ্রি, অটোসোমাল প্রকট, অটোসোমাল প্রচ্ছন্ন, এক্স লিঙ্ক প্রকট, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন। তোদের অনেকেরই পেডিগ্রি রিলেটেড অসুবিধা আছে আমি জানি, তো পেডিগ্রির কোনো আলাদা ভিডিও আনবো কিনা সেটা কমেন্ট সেকশনে জানা, এবং তার সাথে এটাও জানা যে এই পেডিগ্রিটা কি প্রকৃতির পেডিগ্রি। তুই বল আমি কোনটা সঠিক, আমি কয়েকজনের কমেন্ট দেখার পর আমি তারপর অ্যান্সারটা দিয়ে দেবো যে তারা ঠিক বললো না ভুল বললো। যাই হোক, এটা হচ্ছে একজন আক্রান্ত পুরুষ। আচ্ছা, এবার 19-এর প্রশ্নটা চলে যাব আমরা। 19-এর প্রশ্ন কি বলছে, যে পাখিদের ক্ষেত্রে অপত্যের লিঙ্গ স্ত্রী জনিত্রী দ্বারা নির্ধারিত হয়। অবশ্যই তোরা জানিস যে পাখিদের ক্ষেত্রে এটাই হয়, জেড 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 ডাব্লিউ দিয়ে হয়, মানে মানুষে যেমন হয় এক্স 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 ওয়াই, এক্স ওয়াইটা হচ্ছে যে মেল, ওখানে জেড ডাব্লিউটা হচ্ছে তোর আচ্ছা, পাখিদের ক্ষেত্রে কি বলেছে, অপত্যের লিঙ্গ স্ত্রী জনিত্রী দ্বারা নির্ধারিত হয়, এবং বলেছে যে স্ত্রী পাখিরা হেটেরোগ্যামেটিক এবং এরা দু ধরনের গ্যামেট জেড ও ডাব্লু তৈরি করে, যেটা বলছিলাম যে জেড ডাব্লুটা ফিমেল আর কি। তো সেটা হচ্ছে, তার মানে এখানে কিন্তু দুটোই দেখ সঠিক, দুটোই কিন্তু এখানে সঠিক, মানে এটা এ ও আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটা উত্তর হলো জেড 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 ডাব্লিউ আর কি। তার মানে এখানে এক্স আমাদের ক্ষেত্রে, তার মানে এটা মনে রাখবে আমাদের উল্টোটা হয়, আমাদের ক্ষেত্রে এক্স ওয়াইটা ছেলে হয়, এক্স ওয়াইটা ছেলে হয়, তার মানে ওদের ক্ষেত্রে জেড ডাব্লিউটা মেয়ে হয়। ওকে, তারপরে ডাউন সিনড্রোম হলো একটি গুরুতর জেনেটিক ব্যাধি, যা মূলত সবাই জানে 21 নম্বর ক্রোমোজোম, 21 নম্বর ক্রোমোজোম। তাহলে আমাদের পরের প্রশ্নে চলে যাব। টোটাল দেখ মডেল পেপারে যেমন দেয়া আছে দুটো মডেল পেপার, পরের পেপারটাও খুব তাড়াতাড়ি আসছে, যে 35টা করে যে প্রশ্ন থাকে আমি পুরোটা সলভ করিয়ে দিচ্ছি, এবং আমাদের এছাড়াও আমাদের অ্যাপে যে ক্লাসগুলো চলছে সেখানে আরও অনেক কিছু করাচ্ছি, ওয়ান শট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, টোটাল ক্লাস ডিটেলস আমি করিয়ে দিয়েছি। এখনও যারা জয়েন করছিস তোরা হচ্ছে যে আগের ক্লাসগুলো তুই মানে প্রত্যেকটা ক্লাস তোরা দেখে নিতে পারবি। এছাড়া যে নোট দিয়েছি সেই নোটের বাইরে প্রশ্ন হবে না, এটুকু তোকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আচ্ছা, তারপরে যেটা চলে আসবো, এটা স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2-এর তোর হচ্ছে যে ম্যাচিং করতে বলেছে। ক্লাইনফেল্টার সিনড্রোম হচ্ছে জানিস সবাই এক্স এক্স ওয়াই, টার্নার সিনড্রোম হচ্ছে এক্সও, স্বাভাবিক স্ত্রী এক্স এক্স, স্বাভাবিক পুরুষ হচ্ছে এক্স ওয়াই। ভেরি ভেরি ইজি কোশ্চেন এটা। সেন্ট্রাল ডগমা কে প্রস্তাব করেছিলেন? ক্রিক প্রস্তাব করেছিলেন। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ধাপ তোকে আবার সাজাতে দিয়েছি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ধাপ। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ধাপে কি হবে দেখ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ধাপে ফার্স্টে হবে আমরা ডিএনএ আইসোলেশন করি। তো 4 নম্বরটা হচ্ছে 1, কোথায় 4 আছে দেখি, তার মানে সবেতেই দেখ 4 দেওয়া আছে। তারপরে দেওয়া হবে হচ্ছে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা ডিএনএ এর পরিপাক, কোথায় দেখা 4-এর পর 3 হবে, এখানেও 4-এর পর 3, এখানেও 4-এর পর 3। এবার এর পরেরটা দেখি, এর পরে হবে তোর হচ্ছে যে ইলেকট্রোফোরেসিস দ্বারা ডিএনএ খণ্ডকগুলির পৃথকীকরণ, তার মানে 4 3 5 এটাতেই একমাত্র মিলছে, 4 3 5, বাকিগুলো না দেখলেও পারিস, বাকিগুলো না দেখলেও বলা যাবে যে এইটা উত্তর হবে, অপশন বি উত্তর হবে 4 3 5। তারপর হচ্ছে 1 মানে ব্লটিং, 2 হচ্ছে তোর অটো রেডিওগ্রাফি। তাহলে এইটা হচ্ছে যে অ্যান্সার। এই রকম প্রশ্ন প্রায়ই আসছে। আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম চ্যাপ্টার 5 থেকে, সেখানেও এরকম একটা প্রশ্ন আমি করিয়েছি। এখানে 20% সাইটোসিন বলছে, চারগাফের সূত্র থেকে আর কি প্রশ্ন, 20% সাইটোসিন, তাহলে অ্যাডেনিন কত? তাহলে জানিস 20 যদি সাইটোসিন হয়, তার মানে চারগাফের সূত্র অনুযায়ী গুয়ানিনো 20%, জি সমান সি, তাহলে জানিস, তাহলে গুয়ানিনো হচ্ছে তোর 20%, তাহলে 20 20 40 হয়ে গেল। তাহলে টোটালটা সবসময় 100 হয় জানিস, তাহলে 100 মাইনাস 40 করলে 60 পড়ে থাকছে, তাহলে অ্যাডেনিন হচ্ছে মানে অ্যাডেনিন হচ্ছে যে তার হাফ, মানে বাকি দুটো হচ্ছে 30 30 করে, 60/2 মানে 30 30 করে, উত্তর হবে 30%, 30%। তারপরে চলে যাব, ডিএনএ যে জেনেটিক বস্তু তা অর্থহীন প্রমাণে হার্সে চেজ করেছিলেন। তারা ব্যাকটেরিওফাজের প্রোটিনকে চিহ্নিত করার জন্য তেজস্ক্রিয় ফসফরাস এবং ডিএনএ কে তেজস্ক্রিয় সালফার ব্যবহার করেছিলেন। ঠিক উল্টোটা বলেছে রিজনে, ঠিক আছে। এটা হার্সেচেজ এই ডিএনএ জেনেটিক বস্তু, এটা তো অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু এই তেজস্ক্রিয় ফসফরাস যেটা, এটাকে তো হচ্ছে যে ডিএনএ কে ওনারা চিহ্নিত করেছিলেন, আর তোর হচ্ছে যে সালফার দিয়ে প্রোটিনকে চিহ্নিত করেছিলেন। এখানে উল্টোটা বলা আছে, তার মানে অ্যাসারশন ঠিক রিজন মিথ্যা, অ্যাসারশন ঠিক রিজন মিথ্যা। ও 26-এরটা কি বলছে দেখ,
ট্রান্সক্রিপশনে টেমপ্লেট তন্ত্রীর পোলারিটি হলো 3-5, টেমপ্লেট তন্ত্রীর পোলারিটি হলো 3-5, এটা কম বেশি আমরা সবাই জানি। ধর ধর এরকম যদি দুটো তন্ত্রী থাকে, এরকম দুটো তন্ত্রী থাকে, এইটা হচ্ছে টেমপ্লেট তন্ত্রী, কারণ এইটা থেকে ধর যেটা আরএনএ তৈরি হয়, টেমপ্লেট বা এটা নন কোডিং তন্ত্রী বলে, তোরা জানিস, ঠিক আছে, টেমপ্লেট বা নন কোডিং, ওপরেরটা কোডিং তন্ত্রী। তাহলে ওপরেরটা যেটা এঁকেছিলাম, তাহলে ওপরেরটা যদি 5-3 হয় তাহলে এটা 3-5 হবে, তো ওটাই বলছে পোলারিটি হলো 3-5। আর ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ কেবল একটি দিকেই পলিমারাইজেশন তৈরি মানে করতে পারে, সেটা হলো 5, এটা এরকম হয়ে গেছে, এটা 5-3 হবে, অ্যারো হবে, তার মানে এটা ঠিক, এটা ঠিক। তার মানে অপশন কি আছে দেখা যাক, অপশন কি আছে দেখা যাক 26-এ হচ্ছে যে তোর দুটোই সঠিক হবে। 26-এর অপশনে আর একবার দেখে নিই, 26-এর অপশনে পোলারিটি হলো 3-5, এটাও ঠিক আছে আর এটাও ঠিক আছে, তার মানে তোর হচ্ছে যে দুটোই সঠিক হবে, দুটোই সঠিক। এরপর চলে আসবো, প্রারম্ভিক কোডন হিসেবে কাজ করে কোনটা? মিথিওনিনকে কোড করে, এইউজি কোড করে, ঠিক আছে। এখানে দেখ একটা ছবি দিয়েছে, এখানে একটা, আচ্ছা তার আগে এইটা বাদ গেছে, এইচএনআরএনএ প্রসেসিং চলাকালীন ড্যাশগুলিকে একটি নির্দিষ্ট ক্রমে যুক্ত করা হয় এবং ড্যাশগুলিকে অপসারণ করা হয়। কাদেরগুলিকে যুক্ত করা হয়, মানে কাদেরকে বাদ দেওয়া হয়? তোর হচ্ছে যে ইন্ট্রনগুলোকে বাদ দেওয়া হয়, কাদেরগুলোকে যুক্ত করা হয়? এক্সনগুলোকে যুক্ত করা হয়, ওকে। আচ্ছা, তারপরে এখানে একটা ছবির প্রশ্ন দেয়া আছে, এখানে দেখ যেমন ছবি দিয়েছে, তিমির ফ্লিপার, বাদুরের ডানা, মানুষের হাত, এই যে ছবিগুলো দিয়েছে, এবার জানতে চেয়েছে যে এরা কি নির্দেশ করে। এরা সবাই হচ্ছে যে তোর কি নির্দেশ করে না, সমসংস্থ, এরা হচ্ছে যে সমসংস্থ অঙ্গকে নির্দেশ করে, ক্লিয়ার, সমসংস্থ অঙ্গকে নির্দেশ করে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব 30-এর প্রশ্নটায় কি বলেছে দেখ, যে প্রাকৃতিক নির্বাচন স্টেবিলাইজেশন, ডিরেকশনাল চেঞ্জ বা ডিসরাপশন ঘটাতে পারে, একদম ঠিক, কারণ 3 রকমের যে সিলেকশন আমি পড়িয়েছিলাম আমার ক্লাসে, তোরা নিশ্চয়ই জানিস, সেটা হচ্ছে যে এইরকম 3 রকমের যে সিলেকশন আছে সেটা প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের জন্যই হয়, এবং তার সাথে সাথে ডিরেকশনাল সিলেকশনের ক্ষেত্রে মিন ক্যারেক্টার তুলনায় বেশি সংখ্যক ব্যক্তি অন্য একটি মান অর্জন করে, এটাও ঠিক। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে ডিরেকশনাল সিলেকশনের দেখ ব্যাখ্যাটা দিয়েছে, কিন্তু বাকি এই যে স্টেবিলাইজেশন বা ডিসরাপশনের ক্ষেত্রে যেটা হবে সেটা তো রিজনে বলার নেই। তার মানে রিজনের যদি তুই হোয়াই করিস, পুরো অ্যাসারশনের মানে অ্যাসারশনের ওপরে একটা তুই হোয়াই লাগালে পুরো রিজনটা সম্পূর্ণটা তো ব্যাখ্যা করতে পারছে না। তার মানে আমার মতে এটা হওয়া উচিত তোর হচ্ছে যে এটা দুটোই সত্য, হওয়া উচিত দুটোই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে। তারপরে এইরকম একটা প্রশ্ন প্রায়ই দিচ্ছে, হার্ডউইনবার্গের যে প্রশ্নটা, এরকম প্রশ্ন কিন্তু প্রায়ই দিচ্ছে, বি কেয়ারফুল। এখানে বলছে যে হার্ডউইনবার্গের নীতি, তোকে বলছে যে প্রোকট অ্যালিলটা ধর বলে দিয়েছে 0.6, তাহলে আমরা জানি পি প্লাস কিউ সবসময় 1 হয়, তাহলে পি তোকে বলে দিয়েছে 0.6, তাহলে কিউ নিশ্চয়ই 1 থেকে বাদ দিলে 0.4। আর হেটেরোজাইগোটের ফ্রিকোয়েন্সি তোকে সম্ভবত জানতে চাইছে, তাই তো? হ্যাঁ, তাহলে হেটেরোজাইগোটের ফ্রিকোয়েন্সি জানতে চাইলে হেটেরোজাইগোটের ফ্রিকোয়েন্সি সবসময় 2pq হয়, অনেকে কিন্তু ভুল করে পিকিউ ভেবে ফেলে, অলওয়েজ দ্য অ্যান্সার উইল বি 2pq, তাহলে 4×6 = 24, 2×8 = 48, তাহলে কোনটা উত্তর হবে? 0.48। আচ্ছা, এখানে একটা প্যারাগ্রাফটা পড়ো, এটা হচ্ছে কেস বেসড প্রশ্ন তোকে দেবে বলে দিয়েছে। একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরিতে গবেষকরা, তোদের একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই, এই যে প্যারাগ্রাফগুলো দেখবি দিচ্ছে, এই প্যারাগ্রাফটা তুই পড়তেও পারিস নাও পারিস, অ্যাকচুয়ালি এই প্যারাগ্রাফটার মধ্যে সেই অর্থে কোনো খুব একটা উত্তর কিন্তু থাকে না, ওটা জাস্ট দিতে হয় বলে দিচ্ছে, মানে ওরকম প্রশ্ন দেওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি এবিটি এর টেস্ট পেপারেও দেখলাম জাস্ট একটা প্যারাগ্রাফ, কয়েকটা লাইন তুলে দিয়েছে, ওই লাইনটা পড়ে যে ওখানে কিছু উত্তর সংকেত থাকবে ওরকম কোনো ব্যাপার নয়, মানে ডাইরেক্ট তুই প্রশ্নেও চলে যেতে পারিস। যাই হোক, তো এরকম একটা পুষ্টিবিজ্ঞানে তোকে পুষ্টি মাধ্যমে রাখেন যেখানে গ্লুকোজ অনুপস্থিত, এরকম তোকে জাস্ট সিচুয়েশনটা বলে দিয়ে থিওরিটা হালকা করে বলে দিয়েছে। ল্যাকটোজ প্রদান করা হয়, এই 3টে উৎসেচকের তোকে নাম বলে দিয়েছে। এবার জানতে চাইছি যে ল্যাকটোজ কি কাজ করে, তুই এইটা ছাড়াও তোর নিশ্চয়ই ল্যাকোপেরন পড়া থাকলে এটা বলা যাবে। তো ল্যাকটোজ এখানে কি কাজ করে? ল্যাকটোজ এখানে খুব সোজা ইনডিউসার অণু হিসেবে কাজ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই ওপেরনের কোন নির্দিষ্ট গাঠনিক জিনটি গবেষণায় উল্লেখিত পারমিয়েজ উৎসেচক সংশ্লেষের জন্য দায়ী? এটা ল্যাক ওয়াই, পারমিয়েজ, ZY তোরা জানিস। তারপরে হচ্ছে যে কালচার মাধ্যমে ল্যাকটোজ ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণভাবে ব্যবহৃত হয়ে গেলে রিপ্রেসার প্রোটিনটির কি হয়? আমি এটা ক্লাসে যখন পড়িয়েছিলাম, মানে আমার অনলাইন ব্যাচে যখন পড়িয়েছিলাম, একটা দুর্দান্ত উদাহরণ দিয়ে পড়িয়েছিলাম। এই ভিডিওর মধ্যে টোটালটা বলার হয়তো সময় হবে না, ঠিক আছে। যারা কোর্সে আছিস একবার ওই ভিডিওটা নিশ্চয়ই তোরা দেখেছিস, বা না দেখে থাকলে রেকর্ডিংটা কেউ কোনো কারণে মিস করে গেলে, মানে লাইভ ক্লাসের রেকর্ডিংটা আছে অ্যাপে এখনও, তোরা একবার চাইলে দেখে নিতে পারিস।
তো সেটা হচ্ছে যে এখানে জানতে চেয়েছে যে রিপ্রেসার প্রোটিনটার কি হয়। আমি এখানে সেই হিরোইন ভিলেন দিয়ে একটা দুর্দান্ত মানে একটা মজার গল্প বলেছিলাম। ওই ক্লাসটা যারা শুনেছে ল্যাকোপেরন তারা মানে কি বলবো মানে বুড়ো বয়স পর্যন্ত ভুলবেন, আমি গ্যারান্টি দিলাম। তো এখানে ল্যাকটোজ ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণভাবে ব্যবহৃত হয়ে গেলে রিপ্রেসার প্রোটিনটির কি হয়, রিপ্রেসার প্রোটিন কি হবে, রিপ্রেসার প্রোটিন মুক্ত হয়ে যায়, অপারেটরের সাথে যুক্ত হয়ে যায়। এটা কেন আমি পরিষ্কার ব্যাখ্যা করে দিয়েছিলাম। আচ্ছা, আই জিন দ্বারা সংশ্লেষিত রিপ্রেসার প্রোটিনের মাধ্যমে ল্যাকোপেরনের এই প্রযুক্তিটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়? এই যে তোর হচ্ছে যে ল্যাকটোজ থাকলে একরকম ব্যবহার করছে, ল্যাকটোজ না থাকলে আর একরকম ব্যবহার করছে, তাহলে এটাকে বলা হয় নেগেটিভ রেগুলেশন। ঠিক আছে, তাহলে ওপেরন থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন তোরা দেখতে পেলি বা কেস বেস স্টাডিজ মধ্যে প্রশ্ন দেখতে পেলি। আমি টোটাল যে সেট 1 যেটা বোর্ডের মডেল পেপারে যেটা দেওয়া আছে সেটাকে আমি সলভ করিয়ে দিলাম। আশা করি তোদের এটা উপকার হলো। নেক্সট কি ভিডিও চাস খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানা, আর অবশ্যই জানাবি যে যেটা আমি একটু আগে যেটা জানাতে বললাম ওই যে পেডিগ্রির যে ব্যাপারটা, পেডিগ্রিটা কি প্রকারের পেডিগ্রি সেটা তোরা জানা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে থ্যাংক ইউ।